আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম আজকের এই মুহূর্তের গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টি, নিম্নচাপ, কালবৈশাখী, বজ্র বৃষ্টি এবং ঘূর্ণিঝড়ের আবহাওয়ার নতুন আপডেট নিয়ে। আজ 8 মে শুক্রবার 2026। আজ থেকে আবহাওয়ার শুরু হতে চলেছে নতুন পরিবর্তন। অবশেষ দেশ থেকে বিদায় নিয়েছে বৃষ্টিবলয়। আগামী সপ্তাহ বাংলার আকাশে কোনো বৃষ্টিবলয় সক্রিয় থাকার সম্ভাবনা নেই, বাধা নেই কৃষি কাজের। তবে একই মধ্যে আবারও চলে আসছে ঘূর্ণিঝড় নিয়ে আগাম সতর্কবার্তা দিল আবহাওয়া অধিদপ্তর। আগামী এক সপ্তাহের মধ্যেই বঙ্গোপসাগরে তৈরি হতে পারে বৃহৎ লঘুচাপ, যেখান থেকেই উৎপন্ন হতে পারে শক্তিশালী নিম্নচাপ এবং পরবর্তীতে রূপ নিতে পারে বিধ্বংসী ঘূর্ণিঝড়ে। আগত ঘূর্ণিঝড়টির নামকরণ করা হয়েছে ঘূর্ণিঝড় অর্ণব, যার সর্বোচ্চ গতিবেগ থাকতে পারে ঘন্টায় 100 থেকে 110 কিলোমিটার পর্যন্ত। আঘাত আনতে পারে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ভারতের পশ্চিমবঙ্গ এবং ওড়িশা রাজ্যের যে কোনো উপকূলীয় অঞ্চলে। আজ থেকে সারা দেশে দফায় দফায় বাড়বে তাপমাত্রা, যার প্রভাবে দেশে পশ্চিম থেকে হঠাৎ কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা। এছাড়াও আর কিছুক্ষণের মধ্যেই রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল, ভারতের পশ্চিমবঙ্গ এবং উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতে ধেয়ে আসতে চলেছে তীব্র কালবৈশাখী ঝড়। আজ 8 মে শুক্রবার এবং আগামীকাল 9 মে শনিবার। আজ এবং আগামীকাল 24 থেকে 48 ঘন্টা কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকতে পারে, কোন কোন জেলাগুলোতে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সতর্কবার্তা রয়েছে, এ বিষয়ে বলেছে আজকের আবহাওয়া রিপোর্ট, জানিয়ে দিব। বিস্তারিত সঙ্গেই থাকুন। আপনি কোন জেলা থেকে আমাদের এই গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবরটি দেখছেন, কমেন্ট করে জানিয়ে দিন। প্রতিদিনের আবহাওয়ার আপডেট পেতে, খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। প্রিয় দর্শক, চলে আসলাম আমরা আবহাওয়ার পূর্বাভাসের জিএফ মডেল রাডারে। এখান থেকে দেখতে পাচ্ছি 11, 12, 13 তারিখের মধ্যেই বঙ্গোপসাগরে তৈরি হতে পারে একটি শক্তিশালী ঘূর্ণ এবং এটি পর্যায়ক্রমে নিম্নচাপ এবং ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হয়ে ঘন্টায় 100 থেকে 110 কিলোমিটার গতিবেগ নিয়ে এদিকে ভারতের ওড়িশা রাজ্য, পশ্চিমবঙ্গ, খুলনা, বরিশাল, ঢাকা এবং চট্টগ্রাম বিভাগের উপকূলীয় অঞ্চলের দিকে অগ্রসর হতে পারে, এমনি পূর্বাভাস মডেল রাডার থেকে জানা যাচ্ছে। তবে প্রিয় দর্শক, আমরা ইউরোপিয়ান উপগ্রহ যে মডেল রাডার রয়েছে সেখান থেকে দেখতে পাচ্ছি না। তবে আমরা দেখতে পাবো ভারতের তামিলনাড়ু, শ্রীলঙ্কা উপকূলে জুড়ে নিম্নচাপ তৈরি হতে পারে। এর প্রভাবে নিম্নচাপের মেঘমালা বাংলার আকাশে প্রবেশ করতে পারে, যার প্রভাবে আবারও 14-15 তারিখ থেকে বাংলায় কিন্তু তীব্র ঝড় এবং বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি করতে পারে। প্রিয় দর্শক, চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাস মেঘমালা স্যাটেলাইট চিত্রে। এখান থেকে দেখতে পাচ্ছি আজ রাতের মধ্যে ভারতের পশ্চিমবঙ্গ অঞ্চলগুলোতে তৈরি হতে পারে কালবৈশাখী মেঘমালা, যার প্রভাব দেখতে পাবো ভারতের কলকাতা, খড়গপুর, চন্দননগর, আরামবাগ, মুর্শিদাবাদ, চন্দননগর, শান্তিপুর, বর্ধমান, কাটুয়া, দুর্গাপুর অঞ্চলগুলোতে হালকা থেকে মাঝারি ধরনের সর্বোচ্চ 10 থেকে 20 মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, আজকের ভিডিও এতটুকুই ছিল। আপনারা ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক দিবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এরকম নিত্য নতুন আবহাওয়ার খবর পেতে, এবং আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করুন যেন তারাও সতর্ক থাকতে পারে। ধন্যবাদ সবাই।